আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পাও রাখলাম তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বা'দা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার সামনে আপনার নাম উচ্চারিত হয় আর সে যদি আপনার উপর দুরূদ পাঠ না করে সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ, ছোট্ট দুরূদ, এই দুরূদটা হলেও পড়া চাই, তাহলে ধ্বংস অনিবার্য। ৩ নম্বর সিঁড়িতে যখন পাও রাখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বা'দা মান আদরাকা আবাওয়াইহিল কিবারু আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। তৃতীয় সিঁড়িতে যখন পাও রাখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা পিতামাতার দুইজনকে অথবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও জান্নাতে যাইতে পারলো না সে ধ্বংস। আল্লাহ রাসূল বললেন কুলতু আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসের দোয়া করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তাহলে 3টা ক্ষেত্রে যে ব্যক্তি রমজান মাস পাইল আর গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বলেন সে ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম উচ্চারিত হয় আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পাঠ করলো না সে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। 3 নাম্বার সিঁড়িতে যখন পাও রাখলেন তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার পিতামাতা 2 জন আছে অথবা 2 জনের একজন জীবিত আছে কিন্তু সে জান্নাতে যাইতে পারলো না, সে হতভাগা কপাল পোড়া, সে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন, আল্লাহ তোমায় কবুল করো। এই রমজান মাস সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আল্লাহ রাসূল বলেন এই রমজান উপলক্ষে আমার উম্মতকে রমজান উপলক্ষে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, আগের যুগের কোনো নবী রাসূলগণকে কোনো উম্মতগণকে দেওয়া হয় নাই। এই উম্মতকে শুধু 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। 1 নাম্বার লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চাইতেও আরো সুগন্ধ, আরো উত্তম। এই যে রোজাদারের মুখের গন্ধ, এই কারণে অনেকে কি করে না, মেসওয়াক করে না। মেসওয়াক করা সুন্নত, রোজা অবস্থায় মেসওয়াক করতে পারবেন, সকালে সন্ধ্যায় দুপুরে, ঘুমানোর আগে ঘুমানোর পরে, সর্বহালতে মেসওয়াক করতে পারবেন, কিন্তু ব্রাশ করতে পারবেন না। টুথপেস্ট নিয়া, ম্যাজিক নিয়া, ক্লোজ আপ নিয়া, ছাই নিয়া, কালি নিয়া যদি আপনি ব্রাশ করেন বা দাঁত মাজেন তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। আর কোনোভাবে যদি একটু ভিতরে চলে যায় তাহলে রোজাটা একবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে রমজান উপলক্ষে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, আগের যুগের কোনো উম্মতকে দেওয়া হয় নাই। 1 নাম্বার রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও আরো প্রিয়, 1 নাম্বার এই উম্মতের বৈশিষ্ট্য। 2 নাম্বার রাসূল বলেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু, রোজাদার ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত মাগফিরাতের দোয়া করে, সমস্ত প্রাণীকুল মাগফিরাতের দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। শুধু এই উম্মতকে রোজা উপলক্ষে দেওয়া হয়েছে। 3 নাম্বার রাসূল বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, এই রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সুসজ্জিত করা হয়। প্রতিদিন রোজাদার ব্যক্তির সম্মানার্থে তার জান্নাতকে সুসজ্জিত করা হয়, নতুন রূপে সাজানো হয়। এর মানে বোঝা গেল রোজাদার ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাত না নিতেন তাহলে তো অনার্থক জান্নাতকে সাজানো এটা অর্থহীন হয়ে যায়। এর মানে বোঝা গেল যারা রোজা রাখতে পারে, যারা রোজা রাখে এদেরকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন, এর মানে এদেরকে আল্লাহ জান্নাতে নিবেন। এই জন্য রাসূল বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, যারা রোজা রাখে তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়, প্রতিদিন নতুন রূপে সাজানো হয়। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য রমজান উপলক্ষে 3। 4 নাম্বার রাসূল বলেন ওয়াতাসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই উম্মতের বৈশিষ্ট্য এই রমজান উপলক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটকিয়ে রাখা হয়। 5 নাম্বার রাসূল বলেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, এমনকি রমজানের এক পর্যায়ে শেষ পর্যায়ে
সমস্ত রোজাদারকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এই উম্মতকে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে। এতে পূর্বে কোনো নবীর উম্মতকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 1 নাম্বার, রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও সুপ্রিয়। 2 নাম্বার, যে এই রোজাদার ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত প্রাণীকুল দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। 3 নাম্বার, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। 4 নাম্বার, রাসূল বলেন এই রোজাদার ব্যক্তির জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটকিয়ে রাখা হয়, বেঁধে রাখা হয়। 5 নাম্বার, রাসূল বলেন এই রোজাদার ব্যক্তিকে একবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই আমলগুলো করা চাই। আরেকটু হলো রাসূল বলেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কেউ যদি তার অধীনস্থ কর্মচারী, চাকর নাকর যারা আছে, এদের কাজের বোঝা যদি হালকা করিয়া দেয়, এর কারণে আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উসিলা হবে। এই জন্য আপনার অধীনস্থ যারা আছে, আপনার কাজকর্ম করে, তো তাদের ক্ষেত্রে কি করা? ইনসাফ কায়েম করা। ইনসাফ বলতে তাদের কাজকে হালকা করিয়া দেওয়া। তো আল্লাহ তাআলা এটা জাহান্নাম থেকে মুক্তির উসিলা হবে, গুনাহ মাফের উসিলা হবে। এখন আমরা যে রোজা রাখি, দুনিয়াবি আখিরাতি এত ফায়দা, এত কল্যাণ, আল্লাহর বিধান। এখন দুনিয়াতেও কিছু উপকার আছে। এখন আমি দুনিয়াবি কয়েকটা উপকার বলছি, এটা কোনো কোরআন হাদিসের না। ডাক্তার, বৈজ্ঞানিক, গবেষক তারা গবেষণা করে বলেছেন যারা রোজা রাখবে তাদেরও কয়েকটি উপকার আছে। দেখেন 8টা উপকার। 1 নাম্বার, রোজার মাধ্যমে পার্থিব উপকারিতাও লাভ হয়। মেডিকেল সায়েন্স পর্যালোচনা করে দেখা যায় সিয়াম সাধনা যথেষ্ট শারীরিক উপকারিতাও অর্জিত হয়। 1 নাম্বার, অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা কমে, যার ফলে মেদের সমস্যা দূরীভূত হয়। এটা ডাক্তারের কথা। 1 নাম্বার। নাম্বার 2, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় রোজা রাখার মাধ্যমে, দুনিয়াবি উপকার। 3 নাম্বার, বাত ও পিত্ত রোগ দূর হয় এই রোজা রাখার মাধ্যমে। 4 নাম্বার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। 5 নাম্বার, চর্মরোগ ও অ্যালার্জি দূর হয়। 6 নাম্বার, সর্দি কাশি ও হাঁপানি রোগ কমে যায়। 7 নাম্বার, আলসার ও গ্যাস্ট্রিকের ব্যথার উপশম হয়। 8 নাম্বার, মহিলাদের মাসিক ঋতুর ভুলযুগ কমে যায়। তো এগুলো হলো ডাক্তার বৈজ্ঞানিক গবেষণার কথা। তাহলে দুনিয়াতেও অনেক উপকার আছে। আল্লাহর এমন কোনো বিধান নাই, রাসূলের এমন কোনো সুন্নত নাই যেটার দুনিয়াতে আখিরাতে উপকার নাই। যেটাই সওয়াব আছে সেটা দুনিয়াতেও উপকার আছে, আখিরাতে আল্লাহ অবশ্যই সওয়াব দান করবেন। এই জন্য এই কথাগুলো আমরা খুব মনোযোগ সহকারে স্মরণ রাখবো, মনে রাখবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দাওয়াতি মেহমান আছেন, ওনারা একে একে চলে আসবেন। আর আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ মতিউর রহমান সরকার, উনিও উপস্থিত আছেন, কিছু কথা বলবেন। আর মেহমান একের পর এক আসতেছেন, আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। তো আমি আর কয়েকটা প্রশ্ন জবাব দিয়েই শেষ করছি। রোজা উপলক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। প্রশ্ন নাম্বার, কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, মনে রাখবেন রমজান উপলক্ষে। একটা হইল যে আমরা অনেকে বলি যে হুজুর নামাজের দোয়া দরুদ জানি না, সূরা কেরাত জানি না, কিভাবে নামাজ পড়বো? যে আমরা 4 রাকাত পড়ে একটা দোয়া পড়ি না? কি দোয়াটা পড়েন 4 রাকাত পড়া? সুবহানাদিল মুলক ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মহিলারা বলে, পুরুষেরা বলে হুজুর এই দোয়া পারি না, এই জন্য তারাবির নামাজ পড়ি না। অথচ এই দোয়াটা যে পড়ি আমরা, তারাবি শব্দের অর্থ হলো স্বাচ্ছন্দ্য উপভোগ করা, আরাম করা। 4 রাকাত পড়ার পর একটু ক্লান্ত লাগছে, একটু বসেন, বিশ্রাম নেন। তো এটা যেটা পড়ি আমরা সুবহানাদিল মুলক ওয়াল মালাকুতি, এটা কোরআনের দোয়াও না, হাদিসের দোয়াও না। কোনো এক বুজুর্গ সুন্দর অর্থ দেখা লেখছেন, তিনি পড়তেন, তো অনেক এটা সুন্দর অর্থ দেখা পড়তেন। এটা পড়তে হবে এমন না, এটা কোরআনের দোয়াও না, হাদিসের দোয়াও না। এর চাইতে উত্তম হইল 4 রাকাত পড়ার পরে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়লেন। কিচ্ছু না পড়লেও অসুবিধা নেই। এই জন্য এত কষ্ট কেন, এত কঠিন মনে করেন কেন? আবার অনেকে বলে হুজুর তারাবির নামাজের মনেটা জানি না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীম ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুর এই মুনাজাত পড়ি না, এই জন্য তারাবির নামাজ পড়ি না। অথচ এটাও কোরআন হাদিসের কোনো দোয়া না, এটাও এক বুজুর্গ লেখছেন সুন্দর অর্থ দেখা। তে পারলে পড়েন, না পড়লে কোনো অসুবিধা নাই। অন্যান্য নামাজে অন্যান্য সময় যেই দোয়া করেন ওই দোয়াটা করতে পারেন আপনি। এই জন্য নামাজ অনেক সহজ,
এই জন্য এটা কোরআন হাদিসের দোয়া না। তাহলে প্রশ্ন, রোজা অবস্থায় কাউকে গালি দিলে রোজার কোনো ক্ষতি হবে কি না? রোজা অবস্থায় কেউ যদি কাউকে গালি দেয় তাহলে রোজার সওয়াব কমে যাবে এবং রোজা মাকরুহ হয়ে যাবে। এই জন্য রোজা রাখা অবস্থায় গালি দেওয়া যাবে না, তাহলে রোজার রাখার সওয়াবও কমে যাবে এবং রোজাটা মাকরুহ হয়ে যাবে। এই জন্য কেউ যদি গালি দেয় আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, এই কথা বলে চলে যাবেন। প্রশ্ন, মহিলারা ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে রোজা হবে কিনা? যায়, মহিলারা খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে রোজা হয়ে যাবে, তবে এটা স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে। এই জন্য ইসলাম এটা সমর্থন করে না, কারণ এতে শরীরের অনেক মারাত্মক ক্ষতি হতে পারে। প্রশ্ন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে রোজা না রাখার হুকুম কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে রোজা না রাখার হুকুম নাই। রোজা আল্লাহর বিধান, ফরজ রাখতেই হবে। শরীয়ত সম্মত উজর ছাড়া রোজা না রাখার কোনো সুরত নাই, রোজা অবশ্যই রাখতেই হবে। প্রশ্ন, রোজা অবস্থায় ইনজেকশন গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা অবস্থায় ইনজেকশন গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না, ইনজেকশন গ্রহণ করতে পারেন। প্রশ্ন, রোজা অবস্থায় সিগারেট, বিড়ি, হুক্কা ইত্যাদি পান করার দ্বারা শুধু কাজা ওয়াজিব না কাফারাও আবশ্যক? রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, হুক্কা ইত্যাদি পান করলে তাহলে রোজার কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে। প্রশ্ন, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের হুকুম কি? যাদের শ্বাসকষ্টের রোগী, তো রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। প্রশ্ন, জৈনৈক শ্বাসকষ্টের রোগীর রমজান মাসে দিনের বেলা ইনহেলার না নিলে চলে না, এমত অবস্থায় তার জন্য রমজানের রোজা রাখার পদ্ধতি কি হবে? সে রোজা না রেখে ফিদিয়া দিলে হবে কি না? কেউ যদি এমন অসুস্থ হয় যে রমজানে রোজা রাখার পরে তার ইনহেলার না নিলে কষ্ট হয়ে যায়, থাকতে পারে না, তাহলে সে রোজা ভাঙতে পারবে, সারার অনুমতি আছে। তবে যখন পরবর্তীতে সুস্থ হইবে, সুস্থ হওয়ার পরে এই রোজাগুলো কাজা করে নিবে। আর যদি এমন হয় এই অসুস্থ থাকা অবস্থায়, এই শ্বাসকষ্ট থাকা অবস্থায় সুস্থ হয় না আর একেবারে মারা গেছে, তাহলে তার ফিদিয়া দিতে হবে না, এটার কাজা কাফারাও লাগবে না। আর যদি এমন হয় যে শ্বাসকষ্টের রোগী কিছুদিন ভালো ছিল কিন্তু রোজাটি রাখে নাই, তাহলে যে কয়দিন সুস্থ ছিল ওই কয়দিন রোজার ফিদিয়া দিয়া দিতে হবে। প্রশ্ন, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া জায়েজ আছে কিনা? অনেকে ডায়াবেটিসের রোগী আছে না, যে ইনসুলিন, তাহলে রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া জায়েজ আছে, এতে রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। প্রশ্ন, গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে কোনো সমস্যা হবে কিনা? কোনো কারণে গোসল ফরজ হতে পারে, তো গোসল ফরজ অবস্থায় কেউ যদি সাহারি খেয়ে নেয় তাহলে অসুবিধা নাই, রোজাও হবে, সাহারি খাওয়া হবে, কিন্তু অতি দ্রুত যথাসম্ভব তাড়াতাড়ি গোসল করে নেওয়া। তাহলে গোসল ফরজ অবস্থায়ও সে সাহারি খেতে পারে, হাত মুখ দ্রুত করে উজু করে সাহারি খাইবে, রোজা রাখার নিয়ত করবে, পরবর্তীতে অতি দ্রুত গতিতে যথাসম্ভব তাড়াতাড়ি সে গোসল করে নিবে। এই কথাগুলো বুঝার আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।